আমি চিন্তা করতেছি এই গাছের মালিককে তো বলা হয়নি ফলটা খাওয়া ঠিক হলো না। আবু মুসা জঙ্গির কথা শুনে বাগানের মালিক বলতেছি, কি আশ্চর্য কথা, কত মানুষ তো আমার গাছের ফল না বলেই পেরে খেয়ে নেয়, আর এই লোকটা আজ আমার কাছে আসলো, একটা ফল পানিতে ভেসে গিয়েছিল, সে খাইছে। বলতেছে আবু মুসা জঙ্গি যে আমি ভুল করে ফেলেছি, আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি, আপনি আমাকে মাফ করে দিন, না হলে আমার আল্লাহ মাফ করবে না। এ মুসলমান, খুব ভালো করে শুনিয়ে বললাম, ওই ফলের বাগানের মালিক এবার চিন্তা করে দেখেন, কোন সাধারণ আল্লাহওয়ালা মানুষ নয়। যেই মানুষটা সামান্য একটা ফল নদীতে ভেসে গিয়েছিল, পুড়ে গিয়েছে, খাওয়ার পর তার অন্তরের মধ্যে চিন্তা আসে, এই ফলের মালিকের কাছ থেকে মাফ না দিলে আমার আল্লাহ আমাকে মাফ করবে না। বাগানের মালিক চিন্তা করলেন, এমন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে আমি আমার মেয়েটার বিবাহ দেব। তাকে ডাকে বলল, বাবা আমি তোমাকে মাফ করতে পারি, একটা শর্ত আছে, 12 বছর লাগাতার আমার এই বাগানের দেখাশোনার দায়িত্বে তোমাকে থাকতে হবে। আপনি আমি হলে বলতাম কোনো কথাই শোনা যাবে না, সামান্য মাত্র একটা ফল তো খেয়েছি, এই ফলের কারণে আপনার 12 বছর লাগাতার গোলামি করতে হবে, বাগানের দেখাশোনা করতে হবে। কিন্তু আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ডাকে বলতেছেন, ও বাগানের মালিক, ঠিক আছে আপনার সব শর্ত মেনে নিলাম, আমি 12 বছরই আপনার খেদমত করব, এই বাগানের দেখাশোনা করব। এ মুসলমান যুবক ভাই, ও বাজনা পুকুর এলাকার মানুষ, আমার মা বোনেরা একটু ভালো করে শোনো। ও মা, আপনিও তো একটা সন্তানের মা, আপনার গর্ভে থেকে কত মা বোন ভাই এসেছে, আসবে মা, ও আমার তো আল্লাহ পাক আপনার গর্ভ থেকে সন্তান তো আনলেন মা, একটু ভালো করে শুনুন। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি লাগাতার 12 বছর ফলের দেখাশোনা, মালিকের বাগানের দেখাশোনা করলেন। 12 বছর হয়ে যাওয়ার পর বাগানের মালিককে ডাক দিয়ে বলো, ও মালিক, লাগাতার 12 বছর আপনার খেদমত করলাম, বাগানের দেখাশোনা করলাম, এবার আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। ফল বাগানের মালিক আল্লাহ করে চিন্তা করে, এমন আল্লাহওয়ালা মানুষ আর যদি আমি তার এমনিতেই পাঠায়া দেই, তাহলে আর জিন্দেগিতে এমন আল্লাহওয়ালা মানুষ আর কোনদিন আমি আমার দেখা পাবো না, আল্লাহওয়ালার সাথে সাক্ষাৎ হবে না। বললেন, বাবা আমি তোমারে ক্ষমা করতে পারি, আর একটা শর্ত আছে, শোনো। আবু মুসা জঙ্গি ডাকতে বলে, ও মালিক, কি আবার শর্ত আছে বলো। বলে, ও বাবা আমার একটা মেয়ে আছে, যে মেয়েটা চোখে দেখে না, কানে শোনে না, সেই মেয়েটা ঠসা, বধির, কানে শোনে না, বন্ধ, এমন একটা মেয়ে আছে, যেই মেয়েটাকে তোমাকে বিবাহ করতে হবে, তাহলে ক্ষমা করব। আপনি আমি হলে বলতাম কোনো কথাই শোনা যাবে না, কিন্তু আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলে, ও মালিক, ঠিক আছে, আপনার শর্তে আমি রাজি হয়ে গেলাম, আপনার
আপনার মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিন, তবুও ক্ষমা করে দিন। এবার আবু মুসা জঙ্গির সঙ্গে ফল বাগানের মালিকের মেয়ের বিবাহ হয়ে গেল। রাতে বেলা বাসর ঘরে যখন আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি গেছে, বাসর ঘরে ঢোকার পর দেখতেছেন ফুটফুটে একটা সুন্দর মেয়ে বসে আছে, যার চোখের দৃষ্টি শক্তি আছে, কান দ্বারা শ্রবণ করে। আবু মুসা জঙ্গি দেরি না করে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গেলে বলেন, মনে হয় অন্য কোন ঘরে আমি ঢুকে গিয়েছি। এবার ফল বাগানের মালিক ডাকতে বলো, বাবা না না, তুমি ঠিক ঘরে ঢুকেছ, অন্য কোন ঘরে ঢুকো নাই। আবু মুসা সঙ্গে ডাকতে বলে, ও আমার শ্বশুর, আপনি ছিলেন ফল বাগানের মালিক, আপনার মেয়ের সঙ্গে বিবাহ হয়ে যাওয়ার কারণে শ্বশুর হয়ে গেলেন। ও বাবা, তাহলে আপনি আমাকে কেন মিথ্যা কথা বলেছিলেন? আপনার মেয়ে চোখেও দেখে না, কানেও শোনে না, ব্যাপারটা কি? ফল বাগানের মালিক ডাকতে বলো, বাবা তুমি যখন আমার কাছে আসছিলে, ওই যে সময় তুমি আমার কাছে এসে একটা ফল খাওয়ার কারণে ক্ষমা চাইলে, আমি চিন্তা করলাম এমন একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, আর কোনদিন দেখা হবে কি হবে না জানা নেই। আমি কায়দা করে তোমাকে আমার কাছে রেখে দিলাম, এজন্য বললাম 12 বছর খেদমত করো। তার মানে ওই সময় আমার মেয়েটা ছিল ছোট, তার সঙ্গে তোমার বিবাহ দিবের জন্য 12 বছর শর্ত দিলাম। আমি বললাম আমার মেয়েটা কানে দেখে না, কানে শোনে না, চোখে দেখে না, ব্যাপারটা কি জানো? আমার মেয়েটা কোনোদিন তার চোখ দ্বারা কোনো পর পুরুষকে কোনোদিন সে দেখে নাই। আমার মেয়েটা কোনোদিন কান দ্বারা কোনো অশ্লীল কথা শোনে না, গান বাজনা শোনে না। আমার মেয়েটা পর্দানিশী ছিল সর্বক্ষণ। এমন একটা মেয়ে আমার আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহু আলামিন, তার সঙ্গে তোমাকে বিয়া দিয়ে দিব, বিবাহ দিব, এই জন্য সব এত কিছু করলাম। ও বাবা, আসলেই আমার মেয়েটা সবকিছু সর্বদিক দিয়ে সুস্থ। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই স্বামী এবং স্ত্রী আল্লাহওয়ালা হওয়ার কারণে তাদের মাধ্যমে পৃথিবীর জমিনে এমন একজন আল্লাহওয়ালা এনেছে, যে আল্লাহওয়ালার নাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। পিতা মাতা সুন্দর হওয়ার কারণে, পিতা মাতা আল্লাহওয়ালা হওয়ার কারণে আমার আল্লাহ তাদের মাধ্যমে পৃথিবীতে সন্তান আনলেন আল্লাহওয়ালা মানুষ। একটা ফল না বলে খাওয়ার কারণে সে 12 বছর লাগাতা মালিকের ফল বাগানের দেখাশোনা করলেন। তাহলে চিন্তা করুন আপনার আমার অবস্থা কোন দিকে। আজ আপনি আমি মানুষের কাছ থেকে ফল পেড়ে খেয়ে নিলাম, তবুও চিন্তা করলাম না যে আমার কি অবস্থা হবে। এটা কিছুই মনে করলাম না যে এই খাবারটা শরীরে ঢুকলো আমার কি হবে। অথচ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। আল্লাহ পাকের হাবিব সরকারে দু আলম নবী মায়া নবী জানায়া দেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীরটা হারাম খাদ্য দ্বারা গঠিত হবে, এই শরীরটা জান্নাতে প্রবেশ করবে না। যেই শরীরটা হারাম খাদ্য দ্বারা গঠিত হবে, সেই শরীরটা জান্নাতে প্রবেশ করবে না। যেই শরীরটা জান্নাতে প্রবেশ করবে না, বোঝা যায় তার ইজ্জত জাহান্নামে হয়ে যাবে।
জাহান্নামের আগুন সহ্য করার মতো কোনো মানুষ নেই। সামান্য দুনিয়ার আগুন তো আমরা 1 মিনিট আগুনে কেউ হাত দিয়ে রাখতে পারবো ভাই? পারবো? 1 মিনিটও তো আগুনে হাত দিয়ে রাখতে পারবো না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 69 গুণ বেশি তীব্র। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইবেন, যার কারণে আগুনের রং হয়ে গেল লাল। আরো 1000 বছর জ্বালাইলেন, আগুনের রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর জ্বালাইলেন, ফলে আগুনের রং হয়ে গেল অনেক কালো। এত ঘন কালো যে কোন মানুষের সামনে কোন মানুষকে শাস্তি দেওয়া হলেও সে তাকে দেখতে পারবে না। এত ভয়ানক জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, বাঁচতে চাই, তাহলে শরীরটা গঠিত করতে হবে হালাল খাদ্য দ্বারা। বিশ্বনবী যে সময় মেরাজে যান আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে, ওই সময় কয়েকটি ঘটনা ঘটেছিল। হযরত জিবরিল আমিন বিশ্বনবীকে নিয়ে যাচ্ছেন, অতিমধ্যে দেখতেছেন একজন লোককে শাস্তি দেওয়া হচ্ছে। কি শাস্তি? সে লোকটা শুয়ে আছে, আর একজন ফেরেশতা বড় পাথর দ্বারা তার মাথার উপর আঘাত করতেছে। সঙ্গে সঙ্গে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এরপর পাথরটা দূরে ছিটকে যাচ্ছে। আবার ফেরেশতা পাথর নিয়ে যখন লোকটার সামনে আসতেছে, তার মাথা স্বাভাবিক হয়ে যাচ্ছে, আবার শাস্তি দিতে আছে। আল্লাহ পাকের হাতে পয়গম্বর সরকারে তো আলম নবী জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ও ভাই জিবরাইল, কিসের কারণে কি কারণে লোকটাকে শাস্তি দেওয়া হচ্ছে রে ভাই? কেন কিসের কারণে বড় বড় পাথর দ্বারা তার মাথায় আঘাত করা হচ্ছে? ব্যাপারটা কি? হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, এই লোকটা হলো আপনার উম্মতের মধ্যে হতে ওই সমস্ত মানুষ যারা কোরআনে কারীম শিক্ষা করার পরও, কোরআনে কারীম জানার পরও রাতের বেলা শুয়ে শুয়ে রাত পার করে যায়। কোনদিন কখনো কোরআনকে সে মানে না, কোরআন অনুযায়ী জীবন গঠন করে না, কোরআন তেলাওয়াত করে না, কোরআনটা ঘরে তাকের উপর এমনিতেই সেজে রেখে দিয়েছে। আল্লাহ পাকের হাবিব জিবরিল আমিন বলো, পয়গম্বর, এই লোকটা এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। জিবরাইল আমিন ডাকতে বলেন, ও পয়গম্বর, চলুন আমরা সামনে অগ্রসর হই। এবার সামনে চলতে চলতে পয়গম্বর দেখতেছেন একজন লোকের এরকম অবস্থা হয়ে গিয়েছে। একদিকে আছে লোকটা হালাল কাঁচার দিকে আছে সুন্দর গোশত রান্না করা গোশত, আর আরেকদিকে আছে কাঁচা গোশত। কিন্তু লোকটা রান্না করা সুন্দর গোশত না খাইয়া ওই যে গোশত কাঁচা গোশত আছে, লোকটা কাঁচা গোশতই খাচ্ছে। আল্লাহ পাকের হাবিব পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, কি ব্যাপার? এই লোকটা কিসের কারণে রান্না করা গোশত না খাইয়া এই কাঁচা গোশত সে কেন খাচ্ছে? ব্যাপারটা কি? পয়গম্বরকে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ও আল্লাহর হাবিব, এই লোকটা হচ্ছে আপনার উম্মতের মধ্যে হতে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে হালাল একদিকে হারাম আরেকদিকে, হালালটা না খাইয়া জেনে বুঝে হারাম ভক্ষণ করতে থাকে। এ মুসলমান, খুব ভালো করে বুঝবেন হে ভাই, পয়গম্বরকে জিবরাইল আমিন বললেন, ও আল্লাহর হাবিব, সামনে অগ্রসর হন।
সামনে চলতে চলতে সামনে গিয়ে দেখেন এমন একজন লোকের অবস্থা, যেই লোকটা একটা রক্তের নদীতে সাঁতার কাটতেছে আর কিনারায় একজন লোকটাকে আঘাত করতেছে। আল্লাহর পয়গম্বর হাবিব সরকারে দো আলম নবী মায়ার নবী ডাকতে বললেন, ও ভাই জিবরাইল, কি ব্যাপার, কি কারণে ওই লোকটা নদীতে রক্তের নদীতে সাঁতার কাটতেছে আর এই লোকটা সেখানে পাথর দ্বারা আঘাত করতেছে, ব্যাপারটা কিছুই বুঝলাম না। হযরত জিবরাইল আমিন ডাকতে বলেন, ও পয়গম্বর, এই লোকটা হচ্ছে আপনার উম্মতের মধ্যে হতে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে সুদ খায়, ঘুষ খায়, দুনিয়ার জমিনে সুদ খায়, ঘুষ খায়। আল্লাহ পাক তাদেরকে এরকম শাস্তি দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি হতে থাকবে। জিবরিল আমিন ডাকতে বললেন, ও পয়গম্বর, চলুন সামনে অগ্রসর হও। এবার সামনে চলতে চলতে পয়গম্বর দেখে একজন লোক কিছু বোঝা মাথায় নিতেছেন, লাকড়ি মাথায় নিচ্ছেন, কিন্তু একা তার সম্ভব হচ্ছে না বোঝাটা মাথায় ওঠানো সম্ভব না হওয়ার কারণে আবার বোঝাটা মাটিতে এসে নামিয়ে দিলেন। অথচ সে বোঝা থেকে ওই লাকড়ি গুলো না কমায়া আবার বোঝার মধ্যে কিছু লাকড়ি দিয়ে বোঝাটা ভারী করলেন। আবার এই লোকটা বোঝাটা মাথার উপর না, কিন্তু বোঝাটা একা দ্বারা মাথায় উঠানো সম্ভব হচ্ছে না। আবার বোঝাটা সে নামিয়ে দেন, আবার তাতে কিছু ওঠান। পয়গম্বর বলে, ও জিবরিল, কি আশ্চর্য কথা, লোকটার বোঝা ভারী হয়ে গেছে, সে লাকড়ি না কমায়া আবার বোঝার মধ্যে লাকড়ি ওঠাই, আবার লাকড়ি ওঠাই, ব্যাপারটা কি? হযরত জিবরিল আমিন ডাকতে বললেন, ও পয়গম্বর, এই লোকটা হচ্ছে আপনার উম্মতের মধ্যে হতে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে মানুষের কাছ থেকে ঋণ নেয়, ঋণ নেওয়ার পর ওই ঋণ পরিশোধ করার কোনো কথাই না, ওই ঋণ পরিশোধ হয়নি, অথচ আবার সে মানুষের কাছ থেকে ঋণ নেয়, ঋণ পরিশোধ করে না, আবার ঋণ নাই, এভাবে আস্তে আস্তে তার ঋণের বোঝাটা বৃদ্ধি হয়ে যায়, অথচ ঋণ পরিশোধ করার কোনো কথা না। পয়গম্বর এগুলো বিভিন্ন রকম শাস্তি দেখলেন। পৃথিবীতে এমন কোন মানুষ আছে যারা মানুষের কাছ থেকে শুধু ঋণ নেয় আর ঋণ নেয়, ঋণ পরিশোধ করার কোনো কথাই নেই। সম্মানিত সুধী, একটু চিন্তা করে দেখুন, ঋণ মানুষের কাছ থেকে নিলাম, মানুষ আমার কাছ থেকে সে টাকা পাবে, টাকা নিলাম, পরিশোধ না করলে কি অবস্থা? আল্লাহ পাকের পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা বলো তো সবচাইতে অসহায় মানুষকে, অসহায় দুঃখী মানুষকে? সাহাবায়ে কেরাম বললেন, যার কাছে টাকা নাই, যে অভাবী মানুষ, গরিব মানুষ, সেটাই অসহায়। বিশ্বনবী বললেন, ব্যাপারটা বোঝো নাই, সে অসহায় নয়। তো কে অসহায়? বিশ্বনবী বললেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এমন একটা লোক আল্লাহ পাকের কাছে দাঁড়াইবে, আল্লাহ পাক লোকটাকে বলবে, লোকটাকে দেখে সকলে খুশি হবে, কারণ লোকটা উহুদ পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে আল্লাহ পাকের কাছে উঠবে। সকলেই খুশি, এই লোকটা তো জান্নাতি একজন মানুষ, এতগুলো নেকি করেছে, সে এতগুলো নেকি আল্লাহ ওয়ালা মানুষ এর মতো আর কেউ নাই। মানুষটাও খুশিতে থাকবে যে আল্লাহ পাকের কাছে সে খুশিতে থাকবে, আমি এতগুলো নেকি করেছি। কিন্তু কিছুক্ষণ পর কিছু লোক এসে বলবে, আল্লাহ, পৃথিবীতে লোকটা আমার কাছ থেকে টাকা পয়সা ধার নিয়েছিল, কিন্তু সে লোকটা অভাব, সে লোকটা বড় ধনাঢ্য ব্যক্তি ছিল না, কিন্তু নামি দামি হওয়ার কারণে, প্রভাবশালী হওয়ার কারণে
ক্ষমতাশালী হওয়ার কারণে আমি তাকে কিছু বলতে পারিনি। টাকা চাইলে সে আমার উপর খেপে যায়, আমাকে ধমক দিত, ওই জন্য টাকা নিতে পারিনি। আল্লাহ বলবে, গোলাম, তোমার কাছ থেকে সে ঋণ টাকা পয়সা পায়, তুমি পরিশোধ করো। বান্দা বলবে, আল্লাহ আমার কাছে কিছু নেই। তো বলা হবে, তোমার ওই যে নেকি আছে, নেকি থেকে কিছু নেকি তাকে দিয়ে নাও। এ মুসলমান আল্লাহর গোলাম, যুবক ভাই, একটু ভালো করে শুনুন কথাগুলো। পয়গম্বর বলেন, এবার কিছু টাকা, এবার কিছু নেকি ওই লোকটাকে দেওয়া হবে। নেকি কমে গেল। কিছুক্ষণ পর আরো একটা লোক এসে বলল, আল্লাহ, পৃথিবীর জমিনে লোকটা আমাকে আঘাত করেছিল, আমি সেখানে তাকে আঘাত করতে পারি না। আল্লাহ পাক বলবেন, তুমি তাকে কিছু নেকি দিয়ে দাও। আরো কিছু লোক এসে যে, ভাই আল্লাহ, এই লোকটা আমাকে মার দিয়েছিল, গালি দিয়েছিল, সেখানে আমি কিছুই করতে পারি নাই। আল্লাহ বলবে, আরো কিছু নেকি তাকে দিয়ে দাও। পয়গম্বর বলেন, এভাবে আস্তে আস্তে লোকটার সব নেকি শেষ হয়ে যাবে। আরো কিছু পাওনাদার এসে বলবে, আল্লাহ, লোকটার কাছে আমি অমুক পাই তমুক পাই, সে আমার কাছে টাকা নিয়েছিল। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, তার ওই গুনাহগুলো এই লোকের গুনার মধ্যে এই লোকের আমলনামায় দেওয়া হবে। পয়গম্বর বলেন, সেই লোকটা কিছুক্ষণ আগে উহুদ পাহাড় সম পরিমাণ নেকি এনেছিল, এই লোকটা কিছুক্ষণ পর উহুদ পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়া এবার জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। উহুদ পাহাড় সম পরিমাণ নেকিও কাজে আসলো না, শুধুমাত্র বান্দার হক নষ্ট করার কারণে, ঋণ পরিশোধ না করার কারণে। এজন্য আমরা যারা ঋণী হয়ে আছি পৃথিবীতে, অবশ্যই আমরা আমাদের ঋণটা পরিশোধ করব। আর জীবনটা অবশ্যই গঠন করব হালাল রিজিকের মাধ্যমে। হারাম যেগুলো খাচ্ছি হয়তো সেগুলো টোটালে সব বন্ধ করে দিব, বর্জন করব। কারণ হারাম খেয়ে ইবাদত কবুল হবে না। সামনে আসতেছে রমজান মাস, বড় দামি একটা মাস, যেই মাসে রোজা রাখলে আল্লাহ পাকের কাছে অনেক দাম। এই রোজাটাও কবুল হবে।